আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব একজন প্রকৃত খ্রিস্টানের উদাহরণ বারনাবা। আজকে আমরা এই বিষয়ে ঈশ্বরের বাক্য থেকে দেখব। আজ আমরা ঈশ্বরের একজন সত্যিকারের অসাধারণ মানুষ এবং আদি মণ্ডলের একজন শান্ত নায়কের জীবন দেখব। আর তিনি হলেন বারনাবা। একজন প্রকৃত খ্রিস্টান কেমন হয়, তার জীবন কেমন হয়, তার স্বভাব, তার গুণ কেমন হয়, আমরা আজকে এই বারনাবার জীবন থেকে আমরা উদাহরণস্বরূপ দেখব, যেন আমরাও বারনাবার মতো উদাহরণস্বরূপ হতে পারি, প্রকৃত খ্রিস্টান হতে পারি। আমেন। যার প্রভাব ছিল গভীর, যিনি একজন বিশ্বস্ত শিষ্য এবং আমাদের অনুসরণ করার জন্য একজন প্রকৃত খ্রিস্টানের উদাহরণ, যাকে আমরা অনুসরণ করতে পারি। এই রকম একটি উদাহরণ বারনাবার জীবন। প্রেরিতদের দ্বারা তাকে এই নাম দেওয়া হয়েছিল বারনাবা, যার অর্থ উৎসাহের সন্তান। প্রেরিতরা তার নামকরণ করেছিলেন। এই বারনাবা নামটা তার আসল নাম নয়, কিন্তু তার জীবন যাপন এমন ছিল, তার মধ্যে এমন কিছু গুণ ছিল, তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য ছিল, তার এমন স্বভাব ছিল, যেগুলো দ্বারা প্রেরিতেরা প্রভাবিত হয়ে তারা এই ব্যক্তির নাম রেখেছিল বারনাবা। আর এই বারনাবা কথার অর্থ হচ্ছে উৎসাহের সন্তান। হালেলুয়া। তার মানে তিনি কি করতেন? উৎসাহিত করতেন, উৎসাহ দিতেন। তিনি কাউকে তিনি নেগেটিভ কথা বলতেন না, তিনি সব সময় সকলকে পজিটিভ কথা বলতেন, তিনি উৎসাহিত করতেন, এনকারেজ করতেন। সেই জন্য তার নাম রাখা হয়েছিল বারনাবা, অর্থাৎ উৎসাহের সন্তান। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অনেককে সাহায্য করেছিলেন, সমর্থন করেছিলেন এবং উন্নীত করেছিলেন অগণিত আত্মার জন্য এবং সুসমাচার প্রচারের জন্য, সুসমাচার বিস্তারের জন্য আশীর্বাদ স্বরূপ হয়েছিলেন এই বারনাবা। বারনাবার জীবনী আমাদের জন্য তাকে অনুসরণ করার জন্য একটি শক্তিশালী চ্যালেঞ্জ প্রদান করে। ঠিক যেমন প্রেরিত পৌল আমাদের শিখিয়েছিলেন, যারা খ্রিস্টকে অনুসরণ করে তাদের অনুকরণ করো। আর এই বারনাবা হলো সেরকম একটি উদাহরণ। আমরা ফিলিপিও তার 3:17 পদটা পাঠ করি। ভাতৃগণ, তোমরা সকলে মিলিয়া আমার অনুকারী হও এবং আমরা যেমন তোমাদের আদর্শ তেমনি আমাদের ন্যায় যাহারা চলে তাহাদের প্রতি দৃষ্টি রাখো। প্রেরিত পৌল তিনি শিক্ষা দিয়েছেন যে আমাকে তোমরা অনুকরণ করো এবং আমরা যেভাবে চলছি, যারা সেইভাবে চলে তোমরা তাদেরকেও কি বলছে, যে তোমরা তাদের প্রতিও দৃষ্টি রাখো, অর্থাৎ তাদেরকেও অনুসরণ করো। তার মানে প্রেরিত পৌল তিনি বলছেন, আমি যেমন খ্রিস্টের অনুকারী তোমরা তেমন আমার অনুকারী হও। এবং প্রেরিত পৌল তিনি বলছেন যে আমাদের ন্যায় যারা চলে তোমরা তাদেরকেও অনুসরণ করো। অর্থাৎ বারনাবা তিনি এমন ভাবে চলতেন, তার জীবনযাপন এমন ছিল, এমন খ্রিস্টীয় জীবন ছিল, তার মধ্যে এমন গুণ ছিল, বৈশিষ্ট্য ছিল, যে আমরা এই বারনাবাকেও অনুসরণ করতে পারি, তার জীবনীকে আমরা অনুসরণ করতে পারি। তো আজকে আমরা এই বারনাবার জীবনকে আমরা একটু পর্যবেক্ষণ করে দেখব, যাতে তার থেকে আমরা শিখতে পারি, যাতে তার জীবনীকে আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, আমরা তার মতো জীবনযাপন করতে পারি, যেন আমরাও প্রকৃত খ্রিস্টান হতে পারি। হালেলুয়া, হালেলুয়া। আমি 1 নম্বর পয়েন্ট দেখব, তিনি অভাবীদের জন্য জমি দান করেছিলেন। আমরা প্রেরিত তার 4:36 এবং 37 পদ পাঠ করব। আর যোসেফ, যাহাকে প্রেরিতেরা বারনাবার নাম দিয়াছিলেন, অনুবাদ করিলে এই নামের অর্থ প্রভুদের সন্তান, যিনি লেবীয় এবং জাতিতে খুব প্রিয়। তাহার 1 খণ্ড ভূমি থাকাতে তিনি তাহা বিক্রয় করিয়া তাহার মূল্য আনিয়া প্রেরিতদের চরণে রাখিলেন। আমেন। আমরা এখানে দেখতে পাই বারনাবার আসল নাম ছিল যোসেফ, কিন্তু প্রেরিতেরা তার নামকরণ করেছিলেন। তার এমন জীবনযাপন ছিল
ছিল সেই জীবনযাপন দেখে প্রেরিতেরা তার নাম রেখেছিল বারনবা, যেটা অনুবাদ করলে প্রবোধের সন্তান বা উৎসাহের সন্তান। এবং তার সম্বন্ধে কি বলছে যে তিনি লেবীয় এবং জাতিতে তিনি খুব প্রিয় ছিলেন। আর কি বলছে, লেখা রয়েছে 37 পদে, তার এক খণ্ড ভূমি থাকাতে তিনি তাহা বিক্রয় করিয়া তাহার মূল্য আনিয়া প্রেরিতের চরণে রাখিলেন। আমেন। বারনবার প্রথম উল্লেখ আমরা এই বাইবেলের এই অংশেতে আমরা দেখতে পাই, যেখানে বলা হচ্ছে যে একজন লেবীয় এবং যাকে প্রেরিতেরা তাকে বারনবা বলে ডেকেছেন। এবং আমরা দেখতে পাই যে তার প্রথম যে পরিচয় আমরা পাচ্ছি আর সেটা হচ্ছে তার অসাধারণ উদারতা এবং নিঃস্বার্থতার বিষয় এখানে প্রথম উল্লেখ করা হয়েছে। যখন বারনবার সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে লুক, প্রেরিত পুস্তককে লিখেছেন লুক, সাধু লুক, এবং লুক লিখিত সুসমাচারও সাধু লুক লিখেছে। লুকের একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে থিওফিল। থিওফিল কথার অর্থ হচ্ছে ঈশ্বরের লোক। আর এই থিওফিলকে তিনি এই প্রেরিত পুস্তক তিনি লিখে পাঠিয়েছিলেন, তার উদ্দেশ্যে তিনি লিখেছিলেন। যদি এই থিওফিল কথার অর্থ ঈশ্বরের লোক হয়, তাহলে আমরা যদি ঈশ্বরের লোক হই, তাহলে সাধু লুক আমাদের উদ্দেশ্যে এই বইটি লিখেছিলেন প্রেরিতের কার্যবিবরণী। হালেলুয়া। যেন আমরা এটাকে পাঠ করি, আমরা এখান থেকে শিক্ষা নেই, আমরা এখান থেকে অনেক কিছু জানি, আমরা কিছু আবিষ্কার করি যে কিভাবে ঈশ্বরের সেবা করতে হয়, কিভাবে ঈশ্বরের পথে চলতে হয়, কিভাবে সাক্ষ্য বহন করতে হয়, কিভাবে সুসমাচার প্রচার করতে হয়, কিভাবে ত্যাগ স্বীকার করতে হয়, যেন আমরা এই প্রেরিত পুস্তক থেকে শিখি। প্রেরিত পুস্তকে কত অধ্যায় আছে? 28টা। যেন 29তম অধ্যায় আমরা হতে পারি। আমেন। প্রেরিত পুস্তক যখন আমরা পাঠ করি, আমরা এখানে প্রেরিতদের কার্য বিবরণ দেখতে পাই। প্রেরিতরা কিভাবে কাজ করেছেন, যিশু স্বর্গে চলে যাওয়ার পরে প্রেরিতেরা কিভাবে যিশুর জন্য জীবনযাপন করেছে, কিভাবে সুসমাচার প্রচার করেছে, কিভাবে সাক্ষ্য বহন করেছে, কিভাবে প্রার্থনা করেছে, কিভাবে ত্যাগ স্বীকার করেছে, কিভাবে তারা জীবন দিয়েছে, যেন আমরা এই প্রেরিত পুস্তক থেকে তাদের জীবনগুলোকে ধ্যান করি, শিখি তাদের জীবন থেকে, এবং আমরাও যেন তাদের মতো হতে পারি, এবং আমরা যেন 29তম অধ্যায় হতে পারি। হালেলুয়া। আমরা এখানে বারনবার জীবন দেখছি। বারনবার সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যে তিনি একজন উদারতা এবং নিঃস্বার্থতার পরিচয় দিয়ে তার সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। বারনবার প্রথম উল্লেখ আমরা এখানে দেখতে পাই। এটি কোন আকস্মিক ঘটনা নয়, এটি প্রথম নির্দিষ্ট উল্লেখ যে কোন ব্যক্তি আদি মণ্ডলীর সাম্প্রদায়িক চাহিদা মেটাতে সম্পত্তি বিক্রি করেছিল। প্রথম আমরা প্রেরিত পুস্তকে দেখতে পাই যে বারনবা এই পদক্ষেপ নিয়েছিল। বারনবা দেখেছিল যে সুসমাচার প্রচারের জন্য অর্থের প্রয়োজন আছে। বারনবা দেখেছিল মণ্ডলীর প্রয়োজন মেটানোর জন্য অর্থের প্রয়োজন আছে। বারনবা দেখেছিল যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে এবং ঈশ্বরের সেবা কাজকে আগিয়ে নিয়ে যেতে গেলে অর্থের প্রয়োজন আছে। কোথায় থেকে আসবে সেই অর্থ? প্রেরিতেরা যারা যিশুর অনুসারী ছিল, যারা যিশুর শিষ্য ছিল, আর তারা যিশুর জন্য সবকিছু ত্যাগ করে বেরিয়ে এসেছে, এই কোথায় থেকে অর্থ পাবে? সেই জন্য আমরা পিতরকে দেখতে পাই, যখন প্রেরিত 3 অধ্যায় আমরা পাঠ করি, যখন ওই সুন্দর নামক দ্বারে ওই জন্মখঞ্জকে পিতর যখন তার হাত ধরে তাকে বলছিল যে আমাদের কাছে সোনা নেই, রূপো নেই, যা আছে তোমাকে দান করি, তুমি না শুধু যিশু খ্রিস্টের নামে ওঠো আর হেঁটে বেড়াও। আমরা দেখতে পাই যে পিতর এখানে কি বলছে? আমাদের কাছে সোনা নেই, আমাদের কাছে রূপো নেই। তার মানে এই প্রেরিতেরা যিশুর আহ্বানে সাড়া দিয়ে তারা যিশুর কাছে এসেছিল, যিশুর অনুসারী হয়েছিল, তারা যিশুর জন্য সবকিছু ত্যাগ করেছিল। তারা অর্থ কোথায় পাবে? তাদের অর্থের প্রয়োজন আছে। সেবা কাজ করতে গেলে অর্থের প্রয়োজন আছে। মণ্ডলীকে আগে নিতে গেলে অর্থের প্রয়োজন আছে। সুসমাচার প্রচার করতে গেলে অর্থের প্রয়োজন আছে। মণ্ডলী কোনো প্রজেক্ট শুরু করতে গেলে অর্থের প্রয়োজন আছে। কোথায় থেকে আসবে এই অর্থ? বারনবা তিনি প্রথম চিন্তা করেছিলেন, তিনি প্রথম ভেবেছিলেন যে আমার এক খণ্ড ভূমি আছে। তার অনেক ছিল না, কিন্তু অনেক ছিল। কি লেখা রয়েছে? তার এক খণ্ড ভূমি থাকাতে। জানি না সেই এক খণ্ড ভূমি কতটা, কিন্তু যাই ছিল সেই এক খণ্ড ভূমি এই বারনবা তিনি
বিক্রি করে দিয়েছিলেন, যা অর্থ পেয়েছিলেন সেই অর্থ এনে তিনি মণ্ডলীর মধ্যে রেখেছিলেন, তিনি পেরিতের চরে রেখেছিলেন। হালেলুয়া। যদি অনেক থাকতো সেখান থেকে কিছুটা সে এনে পেরিতেরকে দিতে পারত, তাহলে তার ভবিষ্যতের কথা চিন্তা করতে হতো না, তার ভবিষ্যতের জন্য আরেক কিছু তো রাখা আছে। কিন্তু বারনবা এগুলো 7-5 ভাবেনি, সে ভবিষ্যতের কথা ভাবেনি। তার ভবিষ্যৎ একটাই ছিল, তার লক্ষ্য একটাই ছিল, তার উদ্দেশ্য একটাই ছিল, সুসমাচারকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া। হালেলুয়া। এই কাজের জন্য তিনি যতটা পেরেছিলেন, তার যতটা সাধ্য ছিল, তার যতটা সামর্থ্য ছিল, তার যতটা শক্তি ছিল, তিনি প্রাণপণ করেছিলেন। আর সেই জন্য বাইবেল আমাদেরকে বলে যে তার এক খণ্ড ভূমি থাকাতে তিনি তা বিক্রি করলেন, সেই অর্থ এনে তিনি পেরিতের চরণে রাখলেন, যেন সুসমাচার প্রচারে এই ভারকে বহন করা যায়, একটু হলেও যেন সাহায্য করা যায়। সেটা হচ্ছে বারনবা। কিভাবে তিনি চিন্তা করেছিলেন, কিভাবে তিনি ভেবেছিলেন, তিনি কিভাবে ঈশ্বরের রাজ্যের কথা তিনি বুঝেছিলেন, তিনি এটাকে নিয়ে তিনি চিন্তা করেছিলেন, তিনি এটার জন্য তিনি কাজ করেছিলেন। এই কাজটি খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি প্রকৃত যত্ন থেকে উদ্ভূত হয়েছিল। তিনি দেখেছিলেন মণ্ডলীর মধ্যে অনেক দুর্দশাগ্রস্ত মানুষ আসে, মণ্ডলীর মধ্যে অনেক অভাবী মানুষ আসে। তিনি দেখেছিলেন মণ্ডলীর মধ্যে অনেক খরচার ব্যাপার রয়েছে, ব্যয়ের ব্যাপার রয়েছে, অনেকের যত্নের ব্যাপার রয়েছে। বারনবার হৃদয় এমন ছিল যে তিনি নিঃস্বার্থভাবে তিনি ঈশ্বরকে ভালোবেসেছিলেন, তিনি নিঃস্বার্থভাবে তিনি অন্যের কথা চিন্তা করেছিলেন, আর সেই জন্য তিনি এই ত্যাগ স্বীকারটা করতে পেরেছিলেন। যদি আমাদের মধ্যে এই নিঃস্বার্থতা না থাকে, আমাদের মধ্যে এই উদারতা না থাকে, আমরা কখনো বারনবার মতো পদক্ষেপ নিতে পারবো না। আমরা যদি খ্রিস্টের অনুসারী হই, এই উদারতা, এই নিঃস্বার্থতা আমাদের মধ্যে থাকা প্রয়োজন আছে। বারনবা দেখেছিলেন যে মানুষের কত অভাব রয়েছে, দুর্দশার মধ্যে রয়েছে। তিনি প্রথম ব্যক্তি যিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। তিনি তার এক খণ্ড ভূমি যেটা ছিল তার, তিনি সেটাকে বিক্রি করে সেই অর্থ তিনি মণ্ডলীর মধ্যে তিনি দান করেছিলেন। আমেন, হালেলুয়া। বারনবা তার খ্রিস্টীয় ভাই বোনদের প্রয়োজন বুঝতে পেরেছিলেন এবং নিঃস্বার্থভাবে তিনি কাজ করেছিলেন। তিনি কেবল করুণাবোধ করেননি, তিনি পদক্ষেপ নিয়েছিলেন। হালেলুয়া। তিনি এরকম নয় যে চিন্তা করছেন, ভাবছেন, ও এটা প্রয়োজন আছে, ওটা প্রয়োজন আছে, এটা করতে হবে, সেটা করতে হবে। তিনি শুধু চিন্তা করেছেন তা নয়, তিনি শুধু ভেবেছেন তা নয়, কিন্তু তিনি কি করেছেন, তিনি এটার জন্য তিনি কাজ করেছিলেন। ঠিক আছে, আমার এক খণ্ড ভূমি আছে, আমি ওটাই ঈশ্বরের জন্য ত্যাগ স্বীকার করব, আমি ওটাই ঈশ্বরের সেবায় উৎসর্গ করব, যাতে ঈশ্বরের কাজ থেমে না থাকে। আমেন, হালেলুয়া। আমাদেরও একই রকম উদারতার মনোভাব থাকতে হবে, আমাদের হৃদয়কে উদার করতে হবে বারনবার মতো। তিনি শুধু চিন্তা করেননি, কিন্তু তিনি কাজ করেছিলেন। আমাদেরকেও শুধু চিন্তা করলে হবে না, আমাদের কাজ করতে হবে। আমরা হনককে দেখতে পাই। হনক তিনি আমাদের মতো মানুষ ছিলেন, তার পরিবার ছিল, তার সন্তান সন্ততি ছিল, কিন্তু বাইবেল তার সম্বন্ধে আমাদেরকে কি বলে? তিনি 300 বছর ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেছিলেন। তিনি কখন করেছিলেন? তার পরিবার ছিল, তার সন্তান সন্ততি ছিল, তিনি সব কিছুকে বজায় রেখে তিনি ঈশ্বরের সঙ্গে 300 বছর গমনাগমন করেছিলেন। হালেলুয়া। তিনি মেনটেন করেছিলেন, তার আত্মিক জীবনকে মেনটেন করেছিলেন। বারনবা তিনি একজন আত্মিক মানুষ ছিলেন, তিনি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী ছিলেন, আর সেই জন্য তিনি উদারভাবে ঈশ্বরের জন্য আগিয়ে এসেছিলেন, তিনি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন এবং তিনি ঈশ্বরের রাজ্যের কথা চিন্তা করেছিলেন। আজকে আমাদের প্রত্যেকের জীবনে এই বারনবাকে অনুসরণ করার প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া। আমাদের একই রকম উদারতার মনোভাব, ব্যবহারিক ভালোবাসা থাকতে বলা হয়েছে, যা কেবল কথার মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমেই এটা সম্ভব। আমরা যদি যাকব তার 2 অধ্যায় 14 থেকে 16 পদ পাঠ করি। হে আমার ভ্রাতৃগণ, যদি কেউ বলে আমার বিশ্বাস আছে আর তাহার কর্ম না থাকে, তবে তাহার কি ফল দর্শিবে? সেই বিশ্বাস কি তাহার পরিত্রাণ করিতে পারে? কোন ভাতা কিংবা ভগিনী বস্ত্রহীন ও দৈবশিক খাদ্যবিহীন হইলে, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদিগকে বলে
কুশলে যাও, উষ্ণ ও তৃপ্ত হও, কিন্তু তোমরা তাহাদিগকে শরীরের প্রয়োজনীয় বস্তু না দাও, তবে তাহাতে কি ফল দর্শিবে? আমরা এখানে দেখতে পাই কি বলছে, যাকব আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, যদি কেউ বলে আমার বিশ্বাস আছে আর তার কর্ম না থাকে, তবে তার কি ফল দর্শিবে? প্রিয় বিশ্বাসী, যদি আমরা বিশ্বাসী হই, তাহলে আমাদের জীবনে কর্ম থাকতে হবে, কাজ থাকতে হবে। তার মানে আমাদের বিশ্বাস কাজের মাধ্যমে প্রকাশিত হয়। আমরা যে বিশ্বাস করি ঈশ্বরকে, আমরা যে বিশ্বাস করি তার বাক্যকে, আমাদেরকে সেটা কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। কি বলছে যাকব এখানে? কোন অভাবী আসলো, তার শরীরে হয়তো শীতকাল, তার গা ঢাকার মতো হয়তো তার কাছে সেই জামা কাপড় নেই, বা সে ক্ষুধার্ত, আর সে এসে যদি আপনাকে বলে যে আমি ক্ষুধার্ত রয়েছি, আমার পরার মতো ভালো পোশাক নেই, অথচ আপনার কাছে আছে, আপনার কাছে খাদ্য আছে, আপনার কাছে বস্ত্র আছে, আর আপনি যদি তাকে গা ঢাকার জন্য কাপড় না দেন, বস্ত্র না দেন, যদি তার পেট ভরার মতো তাকে খাদ্য না দেন, তাহলে আপনি যে একজন ঈশ্বরের লোক, আপনি যে একজন খ্রিস্টের সন্তান, আপনি যে ঈশ্বরকে জানতে পেরেছেন, আপনি যে পরিত্রাণ পেয়েছেন, এটা কখনো প্রমাণিত হবে না। তার মানে আমাদের বিশ্বাস আছে, আমাদের কাজ করারও প্রয়োজন আছে। যদি এরকম অভাবী কেউ আসে আর আমি যদি তাকে শুধু বলি ও তোমার পেট ভরে যাবে, ও যদি সে বলে আমার বস্ত্র নেই, ও তোমার গা উষ্ণ হয়ে যাবে, হবে? যদি আপনি তাকে খেতে না দেন, তার পেট ভরবে? যদি আপনি তাকে বস্ত্র না পরান, তার গা, তার দেহ কি, তার শরীর কি উষ্ণ হবে? হবে না। তার মানে আমাদের বিশ্বাস এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কাজ করার প্রয়োজন আছে। এটা এমন একটা পথ, এটা এমন একটা শিক্ষা যেটা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে পালন করা উচিত। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে। যদি কেউ আপনার কাছে আসে, আপনার কাছে এসে বলে আমি ক্ষুধার্ত আছি, তাকে খাওয়াতে হবে। যদি কেউ এসে আপনাকে বলে যে আমার ভালো পোশাক নেই, আপনার যদি থাকে তাহলে তাকে পোশাক দিতে হবে। তার মানে আমাদের মধ্যে যে প্রেম আছে, আমাদের মধ্যে যে উদারতা রয়েছে, আমরা যে ঈশ্বরকে জানতে পেরেছি, আমাদেরকে এই কাজগুলো করার মাধ্যমে তা প্রকাশ করতে হবে জগতের মাঝে। আমেন। শুধু মুখে বললে হবে না, ও তুমি ক্ষুধার্ত আছো, ঠিক আছে চলে যাও, আরে তোমার পেট ভরে যাবে, আরে তোমার পরনে পোশাক নেই, ঠিক আছে তুমি চলে যাও, তোমার শরীর উষ্ণ হয়ে যাবে, গরম হয়ে যাবে, তোমার ঠান্ডা লাগবে না। যদি আপনি তাকে খেতে না দেন, তার পেট ভরবে না। যদি আপনি তাকে পোশাক না পরান, তাহলে তার দেহ উষ্ণ হবে না। তার মানে আমাদেরকে খেতে দিতে হবে, আমাদের পোশাক পরাতে হবে, যদি অভাবী কেউ আপনার কাছে আসে। আমেন, হালেলুয়া। আপনি করে দেখুন যে আপনি কি পরিমাণে আনন্দ লাভ করতে পারেন, আপনি কি পরিমাণে তৃপ্ত হতে পারেন। আপনি এটা করে দেখুন, তবেই আপনি দেখে মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন যেটা ঈশ্বর করেন। আমেন। ঈশ্বর দাতা, তিনি আমাদেরকে পড়ান, তিনি আমাদেরকে খেতে দেন, তিনি আমাদের প্রয়োজন মেটান। তো ঈশ্বর যে বাক্য আমাদেরকে দেন, সেই বাক্য যখন আমরা কার্যেতে পরিণত করি, আর তখনই আমরা ঈশ্বরের মতো আমরা তৃপ্ত হই। ঈশ্বর যেভাবে তৃপ্ত হন, ঈশ্বর যেভাবে দেখেন, আমরা তখন সেভাবে দেখতে আরম্ভ করি। প্রিয় বিশ্বাসী, শুধু আমাদের মুখে বললে হবে না, আমাদের কাজ করতে হবে। কার্যবিহীন বিশ্বাস মৃত। যখন আমরা কাজ করি, তখন আমরা আমাদের বিশ্বাসকে আমরা জগতের মাঝে প্রকাশ করি। আমরা এই অংশটি পাঠ করি, যার একটা অংশ আমরা দেখব, প্রথম যোহন্না 3:17-18। কিন্তু যাহার সাংসারিক জীবনোপায় আছে, সে আপন ভাতাকে দিনহীন দেখিলে যদি তাহার প্রতি আপন করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার অন্তরে থাকে? বৎসেরা, আইসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। প্রিয় বিশ্বাসী, বাইবেল আমাদেরকে বলছে প্রকৃত প্রেম সেটাই, শুধু মুখেতে নয়, কার্যেতে আমাদের প্রকৃত প্রেমকে প্রকাশ করতে হবে। ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন, শুধু মুখেতে নয়, তিনি কার্যেতে তা করে দেখিয়েছেন। তিনি তার একমাত্র পুত্রকে ক্রুশে বলি দিয়ে তিনি প্রকৃত প্রেমকে প্রকাশ করেছেন। যদি আমাদের মধ্যে প্রকৃত প্রেম থাকে, আমাদের মধ্যে যদি প্রকৃত বিশ্বাস থাকে, তাহলে আমাদের প্রয়োজন আছে সেটা কার্যের মাধ্যমে জগতের মাঝে প্রকাশ করা।
আমরা সেজন্য সাধু লুককে দেখতে পাই। তিনি লুক লিখিত সুসমাচার 3 অধ্যায় 11 পদে আমরা দেখি সেখানে যোহন বাপ্তাইজকের একটি বিশেষ উক্তি আমরা এখানে দেখতে পাই। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, যাহার 2টি আংরাক্ষা আছে সে যাহার নাই তাহাকে একটি দিউ, আর যাহার কাছে খাদ্যদ্রব্য আছে সেও তদ্রূপ করুক। আমরা এখানে দেখতে পাই যোহন বাপ্তাইজক তিনি যখন প্রচার করছিলেন, মানুষকে মন পরিবর্তনের কথা প্রচার করছিলেন, তখন লোকেরা তার কাছে সে জানতে চাইছিল যে আমাদেরকে আর কি করতে হবে। তিনি তাদেরকে কি বলছিলেন? তিনি বলছেন যে যার 2টি কাপড় আছে, বস্ত্র আছে, সে একটি যার নেই তাকে দিয়ে দিক। আর কি বলছে? যার কাছে খাদ্য আছে সেও তদ্রূপ সেই রকম করুক। তার মানে আমরা যদি প্রকৃত ঈশ্বরকে প্রেম করি, যদি আমরা তার বাক্যেতে চলি, তাহলে আমাদের কাছে যেটা আছে, যাদের নেই, যারা অভাবের মধ্যে রয়েছে, যারা কষ্টের মধ্যে রয়েছে, এমন ব্যক্তি যখন আপনার কাছে এসে আপনাকে সাহায্য চায়, আপনার কাছ থেকে আশীর্বাদ পেতে চায়, তাহলে আপনাকে তার প্রতি তা করতে হবে। এটা হচ্ছে খ্রিস্টীয় জীবন। সেখানে যোহন বাপ্তাইজক বলছে যার 2টো আছে সে একটা অন্যকে দিয়ে দিক, যার খাদ্য আছে সেও সেরকম করুক। বিশ্বাসী আমরা বার্নবাকে দেখতে পাই। বার্নবা হলেন তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত। তিনি দেখেছিলেন মণ্ডলীর মধ্যে প্রয়োজন আছে, তিনি দেখেছিলেন ঈশ্বরের কাজের জন্য প্রয়োজন আছে। তিনি তার যে একখণ্ড ভূমি ছিল তিনি সেটাকে বিক্রি করে তিনি সেই অর্থ মণ্ডলীর মধ্যে দিয়েছিলেন। তিনি শুধু মুখেতে নয়, তিনি কার্যেতে প্রমাণ দিয়েছিলেন যে তিনি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী। হালেলুয়া, হালেলুয়া। আমরা 2 নম্বর পয়েন্ট দেখব। তিনি প্রেরিত পৌলের প্রশংসা করেছিলেন। আমরা প্রেরিত 9 অধ্যায় 26 এবং 27 পদ পাঠ করব। পরে তিনি জেরুসালেমে উপস্থিত হইয়া শিষ্যবর্গের সহিত যোগ দিতে চেষ্টা করিলেন, কিন্তু সকলে তাহাকে ভয় করিল। তিনি যে শিষ্য ইহা বিশ্বাস করিল না। তখন বার্নবা তাহার হাত ধরিয়া প্রেরিতদের নিকটে লইয়া গেলেন এবং পথের মধ্যে তিনি কিরূপে প্রভুকে দেখিতে পাইয়াছেন ও প্রভু যে তাহার সহিত কথা বলিয়াছেন এবং কিরূপে তিনি দম্মেশকে যিশুর নামে সাহসপূর্বক প্রচার করিয়াছেন, এ সকল তাহাদের কাছে বর্ণনা করিলেন। আমরা এখানে দেখতে পাই যে বার্নবা তিনি প্রেরিত পৌলের প্রশংসা করেছিলেন। যখন প্রেরিত পৌল তিনি খ্রিস্টবিহীন ছিলেন, তিনি যখন শাউল নামে পরিচিত ছিলেন, তখন তিনি কি ছিলেন? তাড়নাকারী। মণ্ডলী এক নামে চিনত, তার নগরের শাউল হলো তাড়নাকারী। তার ভয়ে মণ্ডলী কাঁপতো, ভয় পেত। তার কারণ সে মণ্ডলীতে বিশ্বাসীদের প্রতি বড়ই তাড়না করত। এখন যখন যিশুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, তার জীবন পরিবর্তন হয়েছে, এখন এই শাউল পৌলের রূপান্তরিত হয়েছে, তার জীবন বদলে গেছে। সে যিশুকে জানতে পেরেছে। সে যে যিশুর বিরোধিতা করত, সেই যিশুকে সে নিজের চোখে দেখেছে, তার জীবন বদলে গেছে। এখন এই পৌল যখন যিশুকে গ্রহণ করেছে, জানতে পেরেছে, এখন সে খুঁজছে কোথায় ফেলোশিপ হচ্ছে, সহভাগিতা হচ্ছে, কোথায় যিশু লোকের এক জায়গায় মিলিত হয়ে তারা আরাধনা করছে। এইরকম সে খুঁজে যখন মণ্ডলীর মধ্যে এসে পৌঁছেছে, তখন মণ্ডলী তাকে দেখে ভয় পাচ্ছে, তাকে গ্রহণ করতে চাইছে না। ভাবছে, বিশ্বাসের কি ভাবছে, বোধহয় এ আমাদের প্রতি তাড়না করতে এসেছে, কোনোভাবে আমাদের উপরে অত্যাচার করতে এসেছে, সে ঝগড়া করছে আমাদের সঙ্গে, সেই জন্য মণ্ডলী তাকে গ্রহণ করতে চাইছে না। ঠিক এইরকম একটা সময় আমরা দেখতে পাই বার্নবাকে। বার্নবা তিনি প্রেরিত পৌলের কাছ থেকে সবকিছু শুনেছিলেন, তার জীবনের সমস্ত ঘটনা তিনি শুনেছিলেন। আর তখন বার্নবা তিনি পৌলের পক্ষ হয়ে মণ্ডলীকে বোঝাতে লাগলেন যে এ আগে তাড়নাকারী ছিল, এ আগে অত্যাচার করত, এ আগে মণ্ডলীর উপরে উপদ্রব করত, কিন্তু এখন সে যিশুকে জানতে পেরেছে, তার জীবন পরিবর্তন হয়েছে। সে তখন শুনেছিল যে প্রেরিত পৌল তিনি যিশুর সম্বন্ধে প্রচার করছেন, সাক্ষ্য দিচ্ছেন, আর এইগুলো তিনি তখন প্রেরিতদের কাছে তিনি তুলে ধরলেন। অর্থাৎ তিনি কি করলেন? প্রেরিত পৌলের প্রশংসা করলেন, প্রেরিত পৌলের হয়ে মধ্যস্থতা করলেন। তিনি প্রেরিত পৌলের সঙ্গে মণ্ডলী তিনি একটা মীমাংসা করে দিলেন, মিলিয়ে দিলেন, যেন মণ্ডলী প্রেরিত পৌলকে গ্রহণ করে একজন শিষ্য রূপে। হালেলুয়া। বার্নবা এই কাজটি করেছিলেন। বার্নবা পৌলকে বিশ্বাস করেছিলেন, তার কথাকে বিশ্বাস করেছিলেন, তার জীবনকে দেখেছিলেন, পর্যালোচনা করেছিলেন। আর তাই আমরা দেখতে পাই যে বার্নবা তিনি পৌলের হয়ে তিনি
মণ্ডলীর মাঝে তার প্রশংসা করছেন, তিনি মিলিয়ে দিচ্ছেন। আদি মণ্ডলীতে এটা একটি গভীর, একটি বিতর্কিত একজন ব্যক্তি, আর এই পৌলের হয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অর্থাৎ বারনাবা পৌলের সৎকর্মের মূল্য দিয়েছিলেন। তিনি যা কিছু সাক্ষ্য দিয়েছিলেন, বারনাবা তিনি তা বিশ্বাস করেছিলেন। তিনি প্রেরিত পৌলের কথায় নির্ভর করেছিলেন এবং তিনি এটাকে বিশ্বাস করেছিলেন, গ্রহণ করেছিলেন এবং এটা যে বাস্তব তিনি এটাকে স্বীকার করেছিলেন এবং তিনি তার হয়ে তিনি কি করেছিলেন? প্রশংসা করেছিলেন। প্রিয় বিশ্বাসী, আমরা অতীতে কে কি করেছে না করেছে, অতীতে আমাদের কি ঘটনা রয়েছে, সেই অনুযায়ী যেন আমরা কারোর বিচার না করি। এরপর একটা সময় শাউল ছিলেন, তাড়নাকারী ছিলেন, মণ্ডলী এগুলো নিয়ে চিন্তা করছিল, কিন্তু বর্তমানে সে যে পরিবর্তিত হয়েছে এটা মণ্ডলী বুঝতে পারছিল না বা এটাকে বিশ্বাস করতে পারছিল না, তার কথায় নির্ভর করতে পারছিল না। কিন্তু বারনাবা তিনি তা করেছিলেন। তিনি কি করেছিলেন? প্রেরিত পৌল হয়ে প্রশংসা করেছেন। শাউল পৌলে পরিণত হয়েছে, এটা হচ্ছে তার বর্তমান। তার জীবন পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে তার বর্তমান। তার পাপের ক্ষমা হয়েছে, এটা হচ্ছে বর্তমান। সে তাড়নাকারী ছিল, এখন সে খ্রিস্টের অনুসারী হয়েছে, এটা হচ্ছে তার বর্তমান। সেজন্য বারনাবা অতীতকে নিয়ে আলোচনা করেনি, বারনাবা বর্তমানকে নিয়ে আলোচনা করেছিল। এক সময় তাড়নাকারী ছিল, কিন্তু এখন এই খ্রিস্টের অনুসারী হয়েছে। হালেলুয়া। আমরা একে অন্যের এইভাবে প্রশংসা করতে পারি, আমরা একে অন্যকে এইভাবে তুলে ধরতে পারি, আমরা একে অন্যকে আগে দিতে পারি, ঠিক বারনাবা যেভাবে করেছিল। কিন্তু আমরা অনেকে আছি পুরাতন অতীত নিয়ে আমরা টানতে থাকি, এটা যেন আমরা কখনো না করি। আমেন, হালেলুয়া। যেন আমরা একে অন্যের প্রশংসা করি, বারনাবার মতো একে অন্যের কি করব? প্রশংসা। একে অন্যের প্রশংসা করে দেখুন আপনাদের সম্পর্ক মজবুত হয় কিনা। একে অন্যের প্রশংসা করে দেখুন একে অন্যের প্রতি টান বাড়ে কিনা। যদি কেউ আপনার প্রশংসা করে, দেখবেন আপনি তাকে পছন্দ করতে আরম্ভ করবেন, তার সঙ্গে সময় কাটাতে আপনি পছন্দ করবেন, ভালো লাগবে। কিন্তু যে আপনার সমালোচনা করছে, যে আপনার নিন্দা করছে, যখন এটা আপনি জানতে পারবেন, তার থেকে আপনার দূরত্ব বাড়বে। কিন্তু যখন একে অন্যের প্রশংসা করবেন, তখন দেখবেন যে একে অন্যের প্রতি সম্মান, ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। তাই একে অন্যকে প্রশংসা করুন। আমেন, হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, তিনি খ্রিস্টীয় বিশ্বাসীদের উৎসাহিত করেছিলেন। আমরা প্রেরিতদের 11 অধ্যায় 22-23 পদে, পরে তাহাদের বিষয় জেরুসালেমস্থ মণ্ডলীর কর্ণগোচর হইল, তাহাতে ইহারা আন্তিওখিয়া পর্যন্ত বারনাবাকে প্রেরণ করিলেন। তিনি উপস্থিত হইয়া ঈশ্বরের অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন এবং সকলকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা হৃদয়ে একাগ্রতায় প্রভুতে স্থির থাকে। আমরা এখানে দেখতে পাই যে বারনাবা, তার নামের অর্থ হচ্ছে উৎসাহের পুত্র। তার নাম অনুসারে তিনি জীবনযাপন করেছিলেন, তার নামের যে মানে সেই মতো তিনি জীবনযাপন করেছিলেন। তিনি অন্য খ্রিস্ট বিশ্বাসীদের তিনি উৎসাহিত করেছিলেন। বিশেষ করে যখন নতুন মণ্ডলী গঠিত হয়েছিল, যখন আন্তিওখিয়ায় নতুন মণ্ডলী গঠিত হয়েছে, জেরুসালেমের খবর এসেছে যে সেখানে অনেকে যিশুকে বিশ্বাস করেছে, গ্রহণ করেছে, আর তখন জেরুসালেম মণ্ডলী থেকে বারনাবাকে পাঠানো হয়েছে আন্তিওখিয়ায়, যাও গিয়ে তুমি দেখে এসো সেখানকার বিশ্বাসীরা কেমন। যখন বারনাবা সেই নতুন মণ্ডলীতে গিয়ে পৌঁছেছে, তখন তিনি তাদেরকে গিয়ে দেখে তিনি তাদের সম্বন্ধে তিনি ভালো কথা বলেছেন, তাদেরকে তিনি উৎসাহিত করেছেন। তিনি কি করেছেন? তাদেরকে আরো আত্মাতে শক্তিশালী করেছেন। তিনি সেখানে গিয়ে তিনি নিজে সেই জায়গাকে কন্ট্রোল করার চেষ্টা করেনি, তিনি সেই জায়গাকে নিজের অধীনে আনার চেষ্টা করেনি, তিনি সেই জায়গায় তিনি কর্তৃত্ব ফলাতে আরম্ভ করেনি, বরং তিনি কি করেছিলেন?
খ্রিস্ট বিশ্বাসীদেরকে তিনি উৎসাহিত করেছিলেন কিভাবে পবিত্রভাবে জীবনযাপন করতে হবে, কিভাবে প্রভু সেবা করতে হবে, কিভাবে আত্মিকভাবে বৃদ্ধি পেতে হবে, কিভাবে এই কাজে আগে যেতে হবে, কিভাবে নিষ্ঠার সঙ্গে চলতে হবে, কিভাবে বিশ্বাস রাখতে হবে। তিনি সেই সম্বন্ধে তিনি খ্রিস্ট বিশ্বাসীদেরকে তিনি কি করেছিলেন? উৎসাহিত করেছিলেন। হালেলুয়া। আমাদের মধ্যে যারা নিরুৎসাহিত এবং যারা তাদের বিশ্বাসে দুর্বল, তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের বারনবার মতো চেষ্টা করতে হবে। আমেন। আমরা মণ্ডলীতে সকলে যে পরিপক্ক তা নয়, আমরা মণ্ডলীর মধ্যে সকলে যে বিশ্বাসে দৃঢ় তা নয়। আমাদের অনেকেই রয়েছে আমরা হয়তো বিশ্বাসে দুর্বল, প্রার্থনাতে দুর্বল, বাক্যতে দুর্বল, হয়তো পবিত্র জীবনযাপনে দুর্বল। সেই জন্য আমরা তাদেরকে তুচ্ছ করব না, বরং আমরা তাদেরকে এনকারেজ করব, আমরা তাদেরকে উৎসাহিত করব, তাদেরকে আমরা আত্মিকভাবে শক্তিশালী করব, যেটা বারনবা করেছিলেন। বারনবা তিনি এরকম একটা মণ্ডলীতে গেছিলেন, আন্তঃখ্যা মণ্ডলীতে, যে মণ্ডলী সবে গঠিত হয়েছে। এই মণ্ডলীতে গিয়ে তিনি কি করেছিলেন? বিশ্বাসীদেরকে উৎসাহিত করেছিলেন। তার নাম যে বারনবা, বারনবার মানে হচ্ছে উৎসাহের পুত্র বা উৎসাহের সন্তান। তিনি তার নামের মর্যাদা রেখেছিলেন। তিনি এই নতুন মণ্ডলীতে গিয়ে তিনি বিশ্বাসীদেরকে কন্ট্রোল করার চেষ্টা করেন, বরং তিনি কি করেছিলেন? বিশ্বাসীদেরকে উৎসাহিত করেছিলেন। যারা পরিচর্যার কাজ করি, যারা মণ্ডলীর জন্য কাজ করি, যারা বিভিন্ন জায়গায় অনেক বিশ্বাসীদেরকে খ্রিস্টের দিকে পরিচালিত করি, বারনবার জীবন থেকে এটা হচ্ছে আমাদের কাছে অনেক বড় শিক্ষণীয় বিষয়। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, তিনি একজন ভালো মানুষ ছিলেন। প্রেরিত 11:24 পথে, কারণ তিনি সৎ লোক এবং পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন, আর বিস্তর লোক প্রভুতে সংযুক্ত হইল। আমরা এখানে দেখতে পাই যে বারনবা একজন সৎ, পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। কি বলছে বাইবেল তার সম্বন্ধে? তিনি একজন সৎ, বিশ্বাসে এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন। একজন প্রকৃত খ্রিস্টান, একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসের জীবন বারনবার মতো হওয়া উচিত। সে হবে সৎ, সে হবে বিশ্বস্ত, তার মধ্যে কোনো ছল চাতুরি থাকবে না, তার মধ্যে কোনো প্রতারণামূলক কোনো কাজ থাকবে না, সে কাউকে ঠকাবে না। বারনবা একজন সৎ ছিলেন, আর কি বলছে? বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন, বিশ্বাসে পরিপূর্ণ আর পবিত্র আত্মায় পরিপূর্ণ। একজন খ্রিস্টান, একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী, সে সৎ হবে, সে বিশ্বাসে পূর্ণ হবে এবং আত্মাতে পূর্ণ হবে। হালেলুয়া। এটা হচ্ছে প্রকৃত একজন খ্রিস্টানের আইডেন্টিটি, এটা হচ্ছে তার পরিচয়। বারনবা তিনি সৎ ছিলেন এবং তিনি বিশ্বাসে এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন। দেখুন, বিশ্বাস ঈশ্বরকে খুশি করে। আমরা এই প্রিয় 11:6 মধ্যে দেখতে পাই যে বিনা বিশ্বাসে বৃদ্ধি প্রাপ্ত হওয়া কারোর পক্ষে সাধ্য নয়। যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহারে বিশ্বাস করে অবশ্যই যে ঈশ্বর আছেন এবং যাহারা তার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দেন। তার মানে বিশ্বাস ঈশ্বরকে খুশি করে। আর বারনবা তার বিশ্বাস দ্বারা তিনি ঈশ্বরকে খুশি করতেন। তিনি একজন বিশ্বাসের মানুষ ছিলেন, তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন। আর তিনি পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন। পবিত্র আত্মা ছাড়া কেউ যিশুকে প্রভু বলতে পারে না, পবিত্র আত্মা ছাড়া কেউ ঈশ্বরের পথে চলতে পারে না, পবিত্র আত্মা ছাড়া কেউ ঈশ্বরের সেবা করতে পারে না, পবিত্র আত্মা ছাড়া কেউ ঈশ্বরের কাজ করতে পারে না। পবিত্র আত্মা ছাড়া আমরা শূন্য, আমরা একাকী, আমরা অসহায়। কেন? মাংস দিয়ে কখন ঈশ্বরের সেবা করা যায় না। ঈশ্বরের সেবা করতে গেলে ঈশ্বরের আত্মাকে প্রয়োজন, পবিত্র আত্মাকে প্রয়োজন। বারনবা তিনি পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন, আত্মায় পূর্ণ জীবন ছিল তার, আত্মায় পূর্ণ জীবন। তার ঈশ্বরের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। তিনি প্রার্থনার মানুষ ছিলেন, তিনি বিশ্বাসের মানুষ ছিলেন, তিনি আরাধনার মানুষ ছিলেন, তিনি ঈশ্বরের বাক্যতে চলতেন, তিনি একজন সৎ মানুষ ছিলেন। আর সেই জন্য পবিত্র আত্মার পূর্ণতা তার জীবনে ছিল। যদি আমরা চাই বিশ্বাসের মানুষ হতে, যদি আমরা চাই আত্মায় পূর্ণ জীবনযাপন করতে, তাহলে আমাদেরকে বারনবার মতো চলতে হবে। আমেন, হালেলুয়া। আমরা সেই জন্য দেখতে পাই, আমরা প্রেরিত 13 অধ্যায় পড়লে আমরা দেখতে পাই যখন প্রেরিতেরা মণ্ডলীর মধ্যে তার উপবাস এবং প্রার্থনা করছিল, ঈশ্বরের সেবা করছিল, তখন পবিত্র আত্মা কাদেরকে কৃতজ্ঞতা বলেছিলেন? বারনবা আর পৌলকে। পবিত্র আত্মা বেঁচেছিলেন। আমরা বারনবাকে দেখতে পাই উপবাসের মধ্যে, আমরা বারনবাকে দেখতে পাই ঈশ্বরের সেবার মধ্যে, প্রার্থনার মধ্যে।
তারপরে তিনি প্রার্থনার মানুষ ছিলেন, তিনি উপবাস করতেন, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতেন। আর সেই জন্য পবিত্র আত্মা বারনাবাকে বেঁচেছিলেন, পবিত্র আত্মা বারনাবাকে মনোনীত করেছিলেন যে ওই বারনাবা আর পৌলকে পৃথক করো, তাদেরকে বিশেষ কাজের জন্য আমি তাদেরকে মনোনীত করেছি। বারনাবাকে পবিত্র আত্মা বাছাই করেছিলেন, তার কারণ তার প্রার্থনাশীল জীবনের জন্য, উপবাস করার জন্য, ঈশ্বরের সেবা করার জন্য, তার মধ্যে যে ইচ্ছা, তার মধ্যে যে আগ্রহ, তার মধ্যে যে ঈশ্বরের বোঝা সুসমাচার প্রচারে। আর সেই জন্য ঈশ্বর তিনি তার আত্মা দ্বারা তাকে বাছাই করেছিলেন। তিনি একজন বিশ্বাসের মানুষ ছিলেন, তিনি পবিত্র আত্মায় পূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি একজন প্রকৃত খ্রিস্টান ছিলেন। হালেলুয়া। 5 নম্বর পয়েন্ট আমরা দেখব, তিনি সাহসের সাথে কথা বলেছিলেন। আমরা প্রেরিত 13 অধ্যায় 44 থেকে 46 পদ পাঠ করব। পরবর্তী বিশ্রামবারে নগরের প্রায় সমস্ত লোক ঈশ্বরের বাক্য শুনিতে সমাগত হইল, কিন্তু জিহুদীরা লোক সমারোহ দেখিয়া ঈর্ষাতে পরিপূর্ণ হইল এবং নিন্দা করিতে করিতে পৌলের কথার প্রতিবাদ করিতে লাগিল। আর পৌল ও বারনাবা সাহসপূর্বক কথা কইলেন, বলিলেন, প্রথমে তোমাদেরই নিকটে ঈশ্বরের বাক্য প্রচার করা যায়, ইহা আবশ্যক ছিল। তোমরা যখন তাহা ঠেলিয়া ফেলিতেছ এবং আপনাদিগকে অনন্ত জীবনের অযোগ্য বিবেচনা করিতেছ, তখন দেখো আমরা পরজাতিগণের দিকে ফিরিতেছি। আমরা এখানে দেখতে পাই, যখন বারনাবা এবং পৌল তারা সুসমাচার প্রচার করছিল, তখন বহু মানুষ তাদের কাছে এসে সুসমাচার শুনছিল। এত লোকের সমাগম দেখে জিহুদীরা তারা ঈর্ষান্বিত হয়েছিল এবং তারা এসে বিরোধিতা করতে আরম্ভ করেছিল। আর তখন বারনাবা সাহসের সঙ্গে কথা বলেছিল, পৌল সাহসের সঙ্গে কথা বলেছিল যে সুসমাচার প্রথমে তোমাদের কাছে প্রচারিত হওয়া আবশ্যক। যখন তোমরা সেটাকে গ্রহণ করলে না, তোমরা সেটাকে মান্য করলে না, তোমরা বিশ্বাস করলে না, তখন আমরা চললাম পরজাতিদের কাছে সুসমাচার প্রচার করতে। আমেন। আমরা দেখতে পাই যে বারনাবা তিনি একজন সাহসী মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন, সাহসের সঙ্গে ঈশ্বরের সেবা করতেন। আমাদের জীবনে দরকার সাহস। ঈশ্বরের কাজ করতে গেলে আমাদের জীবনে দরকার সাহস। আর বিশেষ করে এই বর্তমান সময় এবং আগামী দিনেও আমাদের জীবনে সাহসের প্রয়োজন আছে। যেখানে লোক আপনাকে থামতে বলবে, যেখানে লোক আপনাকে শাসাবে, যেখানে লোক আপনাকে ভয় দেখাবে, ঈশ্বরের সেবা করার জন্য আপনার এইরকম চরম মুহূর্তে দরকার সাহস। যারা ভীরু, ঈশ্বর তাদেরকে পছন্দ করেন না। যারা ভীরু, ঈশ্বর তাদেরকে ব্যবহার করেন না। কেন? বাইবেল আমাদেরকে বলে, যদি আমরা দেখি 2 তিমথেয় 1:7 পদ, আর সেখানে বাইবেল আমাদেরকে বলছে যে ঈশ্বর আমার দিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের এবং সুবুদ্ধির আত্মা দিয়েছে। আমেন। ঈশ্বর আমাদেরকে কি আত্মা দিয়েছেন? শক্তি, প্রেমের এবং সুবুদ্ধির আত্মা। তাহলে ভীরু অর্থাৎ ভয়, এটা হলো একটা স্পিরিট। ভয়ের আত্মা দেন নাই, তারপরে ভয়ের আত্মা আছে যে আপনাকে ভয় দেখাতে চায়, আপনাকে ভয় দেখিয়ে থামিয়ে রাখতে চায়, আপনাকে বেঁধে ফেলতে চায়, আপনাকে স্তব্ধ করতে চায়, আপনাকে আটকে রাখতে চায় ভয় দেখিয়ে, যাতে আপনি প্রভুর কথা না বলেন, যাতে আপনি প্রভুর সেবা না করেন, যাতে আপনি প্রভুর জন্য না দাঁড়ান। এই ভয়ের আত্মা আপনাকে থামাতে চায়। কিন্তু বাইবেল আমাদেরকে কি বলছে? যে আমরা ভয়ের আত্মা পাইনি, কিন্তু শক্তি, প্রেমের এবং সুবুদ্ধির আত্মা পেয়েছি। বারনাবার মধ্যে ভয়ের আত্মা কাজ করেনি, ভয়ের আত্মা তাকে স্তব্ধ করতে পারেনি। তিনি শক্তি, সাহসের, সুবুদ্ধির আত্মা পেয়েছিলেন, যেটা তারা পরিচালিত হয়ে তারা সরাসরি এই বিরোধী পক্ষের সঙ্গে কথা বলেছিল যে তোমরা যখন এটাকে গ্রহণ করলে না, তখন আমরা পরজাতিদের কাছে চললাম সুসমাচার নিয়ে। বারনাবা একজন সাহসী মানুষ ছিলেন। ঈশ্বরের সেবা করতে গেলে আমাদের প্রত্যেকের জীবনে এই সাহস প্রয়োজন আছে। আমেন। হালেলুয়া। বারনাবা একজন প্রকৃত খ্রিস্টান ছিলেন। তার জীবনে আমরা 5টা গুণ দেখলাম। একজন প্রকৃত খ্রিস্টান হতে গেলে আমাদের বারনাবার মতো উদাহরণস্বরূপ এই 5টি গুণ আমাদের জীবনে প্রয়োজন আছে। প্রকৃত খ্রিস্টান, যার খ্রিস্টের সঙ্গে টান আছে, সেই হলো খ্রিস্টান। যার খ্রিস্টের সঙ্গে কোনো টান নেই, সে খ্রিস্টান। খ্রিস্টের সঙ্গে আমাদের টান থাকে। বারনাবার টান ছিল, তিনি ভালোবাসতেন ঈশ্বর। আমাদের জীবন দরকার এই ভালোবাসা।
আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।